আমি সেদিন একটা যে ভিডিও দিয়েছিলাম সাদা শাড়ি পরে, সেটা তো তোমরা দেখেইছো। আজকে মনে হলো এই সাদা শাড়িটাকে একটু অন্যভাবে পরি, তো এটা আজকে আমি একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরলাম। তো কেমন লাগছে আমাকে জানাও, মানে বলো কমেন্ট সেকশনে। আর আরেকটা কথা হলো যে এই শাড়িটার সাথে আমি পরে নিয়েছি এরকম একটা জাম জুয়েলারি। এটার সাথে আরও একটা জুয়েলারি পরে আমি তোমাদের সাথে অবশ্যই আসবো, অন্য ব্লাউজ এবং অন্য জুয়েলারি। আগে এটা দেখে নাও, এটাতে কীরকম লাগছে সেটা বলো, যে এই জাম জুয়েলারি সাথে এই শাড়িটা কেমন লাগছে। জানি হাতে ঘড়িটা দেয়নি, ঘড়িটা একটা সিলভার ব্যান্ডের পরলেই ভালো হতো, এই মুহূর্তে হাতের কাছে নেই বলে এটা করেছি। ব্ল্যাক ব্লাউজ দিয়ে শাড়িটা কেমন লাগছে তো আমাকে বলো প্লিজ। ব্ল্যাক ব্লাউজ দিয়ে শাড়িটা কেমন লাগছে? আমি জানি ব্ল্যাক ব্লাউজ দিয়ে সব শাড়ি ভীষণ ভালো যায়, বাট এটা আমার মনে হচ্ছে ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরে একটা মানে এলিগেন্ট লুক আসছে, শাড়িটার গ্ল্যামারটাই বেড়ে গেল। তো এটা একটা কিন্তু সফট, আবার নাম ভুলে যাচ্ছি, সফট চিকেন কারি। আশা করি ঠিকঠাক বললাম। তো যাই হোক, যদি ভুল বলে থাকি আমাকে প্লিজ কারেকশন করে দিও। আর এই শাড়িটা কিন্তু কি বলবো, যে এটা কিন্তু একটা ভীষণ এলিগেন্ট লুক লাগছে শাড়িটাতে, তো সেটাও বললাম। শাড়িটার গ্ল্যামার বেড়ে গেছে কালো ব্লাউজ দিয়ে পরে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে আর এই শাড়িটার সাথে এই জুয়েলারিটা পরে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই বলে আসছি। একটা অন্য ব্লাউজের সাথে একটা অন্য জুয়েলারি সেট দিয়ে শাড়িটা পরে। তো দেখো, আমি তো ব্ল্যাক সিভলেস দিয়ে পরেছি। তোমরা বহুবার বহু সময় ইভেন রোজই আমাকে সিভলেস পরা দেখো। তো এটার সাথে রেড অ্যান্ড হোয়াইটের যে এটা খুব সুতো উঠছে, জানো শাড়িটা আমি বুঝতে পারছি না কেন, মানে একটু টান করলেই সুতো উঠছে। এনিওয়ে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি যে রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে ঢাকায় জামদানিটা পরি, সেটার সাথে এটা দিয়ে পরলে বেশি ভালো লাগবে ব্লাউজটা, নাকি এটার সাথে পরেও ভালো লাগছে। আর অষ্টমীর সাজ বা অষ্টমীর লুক যেটাই বলো না কেন, সেটা কোনটাতে ভালো যাবে, মানে এটা দিয়ে পরলে ভালো যাবে এরকমভাবে সেজে, যদি এরকমভাবে সোনার গয়না টয়না পরে দিয়ে যাই তাহলে ভালো যাবে, নাকি আমি যদি ওরকমভাবে সাজি, মানে ব্ল্যাক ব্লাউজটার সাথে যেরকম শাড়ি পরেছিলাম জাম জুয়েলারি দিয়ে সেরকমভাবে সাজি, কোনটা ভালো যাবে। হ্যাঁ, নাভি তো একটু অবশ্যই দেখাবো, ক্লিভেজ পুরো ঢাকা, নেভেলও ঢাকা থাকলে দম আটকে আসবে। সো এরকমভাবে যদি পরি শাড়িটা এই ব্লাউজটার সাথে কেমন লাগছে আমাকে অবশ্যই বলে। এটা আমার একটা খুব পছন্দের ব্লাউজ। আর আমার মনে হয় যে সিভলেস তো সবসময় করি, সিভলেস একটা অন্য স্মার্টনেস, আর এটাতে আবার একটা অন্য স্মার্টনেস, তাই তো। তো এরকমভাবে যদি শাড়িটা আমি পরি এরকম ব্লাউজ দিয়ে, তাহলে কীরকম লাগবে সেটা হচ্ছে আমাকে জানিয়ে বললা। আর এই শাড়িটা কিন্তু আমার মনে হচ্ছে ব্ল্যাকের সাথেও বেশ একটা এলিগেন্ট লাগছে, এটা একটা অন্যরকম লাগছে, অন্যরকম স্মার্টনেস। আর এটার সাথে কিন্তু বেশ ভালো লাগছে, না আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আর এটার সাথে এরকম একটা গোল্ডেন জুয়েলারি যখন পরে নেব তখন তো অবভিয়াসলি সেটা ভালোই লাগবে। আর কানেও দেখো এটার সাথে এরকম পাতা আছে, তো পাতা পরে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার কানের লতি খুব ছোট বলে এখানে বেশি মানে ভারী জিনিস ধরে না। আর নাকে তো আছেই একটা ছোট্ট। তো কীরকম লাগছে আমাকে জানিও। আর কোন লুকটা অষ্টমী সকালে ভালো যাবে, সিভলেস ব্ল্যাক ব্লাউজের সাথে এই শাড়িটা, নাকি আমি গতকাল একটা শাড়ি ড্র্যাপিংয়ের শাড়ি দেখিয়েছিলাম টিস্যু শাড়ি, সেটা, নাকি এরকমভাবে এই শাড়িটা। দেখি আমার পছন্দের সাথে তোমাদের পছন্দ মেলে কিনা। অষ্টমীর লুক এটা মনে হচ্ছে এটাই আমার কাছে বেস্ট। তো তোমাদের সাথে দেখি আমার পছন্দ মেলে কিনা, তোমরা কোনটা বলো। আর যেটাই বলবে অনেস্ট রিভিউ দিও। এখানে ফিটগুলো একটু উঠে রয়েছে, একটু এরকমভাবে বসে থাকবে, তাহলে বেশ ভালো লাগবে দেখতে, এটা আমার মনে হচ্ছে। আর যে কোনো কাউকেই না অষ্টমীর দিন সকালবেলা লাল পা সাদা শাড়ি এরকম কম্বিনেশন করলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। তো এটা আমি বলে না কি আমাকেই ভালো লাগছে, এরকম সাজ যে সাজবে তাকেই ভালো লাগবে। তো তোমরা তো আমাকে সবসময় সিভলেসে দেখো, দেখি ভোট কোন দিকে বেশি পড়ে। সিভলেস অন্যরকম, আবারও বলছি সিভলেসের স্মার্টনেস আলাদা। হ্যাঁ, ওটা পার্টি ওয়্যার, নবমীর রাত, ইটস ওকে। বাট অষ্টমীর সকাল আমার মনে হচ্ছে এটাই ভালো, অষ্টমীর অঞ্জলি এটা আমার মনে হচ্ছে সব থেকে ভালো। তো তোমরা কি বলছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আজকের এখন এই সাজটার মধ্যে কি কমি আছে, কোনটা কম লাগছে চট করে বলো তো দেখি কমেন্ট সেকশনে। আর কোনটা পরে আমি অঞ্জলি দেবো সেটাও বলো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য